নমস্কার বন্ধুরা, গ্রিন করিডোর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আবার এসেছি একটা গোলাপ গাছ নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করতে। তা আলোচনাটার বিষয়বস্তু হচ্ছে গোলাপ গাছের, আপনি সিন্ডারে যদি গোলাপ গাছ করেন তার আপনার সম্পূর্ণ যে পরিচর্যা তো আপনাদের জানানো হবে আস্তে আস্তে। তা আমি যেভাবে গাছ করছি সেগুলোই আপনাদের একটু ছোট ছোট করে জানানোর চেষ্টা করছি, বা আমিও শিখছি যেটা সেটাই আপনাদের জানাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে এই গোলাপ গাছগুলোর আপনি নতুন ডাল কিভাবে আনবেন। হ্যাঁ, তো নতুন ডাল আনার ব্যাপারটা হচ্ছে, আপনাকে প্রথম যখন গাছটা বসাচ্ছেন সিন্ডারে, ছোট চারা গাছটাকে, তখন চেষ্টা করুন একটা 6 ইঞ্চি প্লাস্টিকের টব হোক বা মাটির টব হলে ভালো হয়, জলটা বেশিক্ষণ ধরে রাখবে। হ্যাঁ, ময়েশ্চারটা আর কি ধরে রাখবে। প্লাস্টিকের টবে ময়েশ্চারটা তাড়াতাড়ি চলে যায়, কারণ হিট জেনারেটটা বেশি হয় প্লাস্টিকে। তো এবার গাছটা আপনি রাখলেন মোটামুটি 2 মাস 2.5 মাসের পর থেকেই না, যদি গাছটাকে ঠিকঠাকভাবে আপনি পরিচর্যা করতে পারেন, জলটা তো মেন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তারপরে হচ্ছে আপনার খাওয়ার বলতে গোলাপের মিক্স খাবারটা দেবেন। আর হচ্ছে 1261 আপনি সপ্তাহে 2বার চার্জ করুন। হ্যাঁ, ওই 1 লিটার জলে 1 গ্রামের মতন দিয়ে এক একটা গাছে হাফ লিটার জল দেবেন, দেখবেন তলা দিয়ে জল বেরিয়ে যাবে। হ্যাঁ, ওটাই আর কি সপ্তাহে একবার কি 2বার দিন। আর গোলাপের মিক্স খাবারটা সপ্তাহে 2বার দিন। আর হিউমিক অ্যাসিডটা কিন্তু মাস্ট, ওটা কিন্তু আপনার লাগবেই। হ্যাঁ, আর সাথে বায়োভিটা এক্স, ওটা একটু দিতে হবে আপনাকে জলে, ইয়ে করে। ওই 1 লিটার জলে 1.5 ml মতন দেবেন, দিয়ে আপনি গাছের গোড়ায় একটু দিয়ে দেবেন। আর একটু পাতাতেও স্প্রে করতে পারেন। আর এই বায়োভিটা এক্সটা কিন্তু রাত্রেবেলা করবেন। আর বিশেষ করে গরমকালে যেটা বলতে চাই, এখন তো মার্চ মাস, এখন আপনাদের যা খাবার দেবেন না রাত্রেবেলা, মানে একটু খাবারটা দেওয়ার চেষ্টা করুন, যাতে করে সকালবেলা যখন 6টা 6:30 থেকে সূর্য উঠে যাবে, তখন ও খাবারটা ওই নিয়ে নেবে নিজের মতন করে। মোটামুটি আপনি তো 2-3 ঘন্টা টাইম পাবেন সকালবেলা, কারণ 10টার আগে আর জল দেওয়ার প্রয়োজন হয় না যদি রাতে আপনি জল দেন। হ্যাঁ, তো তাহলে দেখবেন গাছটা আস্তে আস্তে আপনার বাড়বে। গাছটা যখন বাড়বে দেখবেন এই সাইড থেকে আপনার এরকম চোখ বেরোবে। ঠিক আছে, এই যে চোখটা দেখছেন, যদি ক্যামেরায় দেখা যাচ্ছে কি না জানি না, আমি তো রোদের মধ্যে, প্রচণ্ড রোদে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো এই যে দেখুন একটা নতুন ডাল বেরিয়েছে, তার ডাল বেরোনোর সাথে সাথে কুঁড়ি বেরোচ্ছে। এবার আপনি যদি 2-4টে গাছ করেন আপনার বাগানে, তাহলে আপনার এই কুঁড়িগুলো কাটার দরকার নেই। হ্যাঁ, মানে আপনাকে চিন্তা করে নিতে হবে যে আপনি কী পারপাসে গোলাপ গাছগুলো করছেন। আপনি শখে করছেন না আপনি কম্পিটিশান লেভেলে যাবেন। যদি কম্পিটিশান লেভেলে যান তাহলে আমার ভিডিও দেখে আপনার খুব একটা লাভ হবে না, কারণ আমি একটা সাধারণ একটা বাগান করতে চাই, যাতে আমার 20-25টা করে গোলাপ ফুটবে একটা গাছে, এটাই চাই। এবার আপনি যদি মনে করেন তাতে আপনি সন্তুষ্ট থাকবেন, তাহলে আমার ভিডিও আপনার হয়তো বা একটু কাজে লাগলেও লাগতে পারে। দেখুন, এইটা হচ্ছে পিচ অ্যাভালেন, যেটা, হ্যাঁ, এটা পিচ অ্যাভালেন ডাচ ভ্যারাইটির গাছ এটা। হ্যাঁ, তো এই গোলাপগুলো বেশ বড় হয়। হ্যাঁ, আর অনেক দিন টেকে। আজকে এইখান থেকে একটা গোলাপ আমি কেটেছি, এই যে দেখুন কাটা আছে, এখান থেকে একটা ফুল হয়েছিল, এই ডালটা থেকে একটা ফুল এসেছিলো, আমি ইচ্ছা করে নিয়েছি। আপনার যদি এখান থেকে কোনো ডাল আসে না, আপনি কিন্তু এই ডালের মধ্যে, এই ছোটো ডালের মধ্যে গোলাপ নেবেন না। আমি ইচ্ছা করেই নিয়েছি, একটু শখে আর কি, দেখতে চাইছিলাম ফুলটা কেমন হয়। বেশ সুন্দর বড়, প্রায় 7-8 দিন থাকে ফুলটা। এই যে দেখুন আরও কত কুঁড়ি এসছে। তো আপনারা এই কুঁড়িগুলো যখন হয়ে যাবে না, তখন এবার এই দেখুন, এটা হচ্ছে 3, 2, 5 পাতা আছে না, এখানে দেখুন 3 পাতা আছে। হ্যাঁ, তো আপনি চেষ্টা করবেন এই জায়গা থেকে কাটার, ঠিক এই 5 পাতাটা এইখান থেকে কেটে দেবেন। কেটে একটু অ্যাঙ্গেল করে কাটবেন, স্ট্রেট কাটবেন না, অ্যাঙ্গেল করে কাটবেন। হ্যাঁ, আর এখানটায় হালকা করে একটু সাব ফাঙ্গিসাইড একটু লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন আবার এখান থেকে একটা শ্যুট বেরোবে। আর গরমকাল তো, গরমকালে আপনার দেখবেন ও যদি
খুব প্রবলেম হয় গাছের, ও নিজে নিজে এই শ্যুটগুলো ছাড়া বন্ধ করবে, মানে এই চোখগুলো আছে না, এই চোখগুলো নিজে থেকে বন্ধ করে দেবে। আবার যখন দেখবে ওর সব মানে ঠিক আছে, ও তখন অটোমেটিক্যালি আবার ছাড়া শুরু করবে, এই চোখগুলো থেকেই আবার বেরোবে। ভয় পাওয়ার কোনো কিছু নেই। আর এই গরমকালে না আপনারা একটু কাকাটা একটু স্প্রে করবেন ভালো করে, মানে পাতার তলা থেকে, মানে এই নিচ থেকে একটু স্প্রে করবেন। দেখুন আমার গাছের পাতাগুলো ফ্রেশ আছে খুব একটা, এগুলো যেরকম পুরনো পাতা, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এখন গরমকাল, কিছু পুরনো পাতা মানে পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে রোদের তাপে হোক, বা একটু বেশি জলও পড়ে যায় গরমকালে, আমরা বুঝি না, তার জন্য জলটা বেশি পড়ে যায়, তার জন্য এগুলো হয়। ভয় পাওয়ার কিছুই নেই, এরকমভাবে ডাল বেরোবে। যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ একটু মনে হয়, উপকার যদি হয়, তাহলে ভিডিওটা একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আগামী দিনে আর একটু ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব, আপনারা পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, ধন্যবাদ।